দর্শক, এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা আবারও আন্দোলনের জন্য আজকে এসেছে। আজকে তাদের 4 দফা দাবিতে এই আন্দোলন ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা আবারও দাঁড়িয়েছে। গত আন্দোলনে কিন্তু আপনারা দেখেছিলেন, সেখান থেকে তারা এই আন্দোলনে তারা ছিলেন এবং আজকেও কিন্তু একইভাবে তাদের যেই এইচএসসি 2025-এর ব্যাচ রয়েছে তারা 4 দফা দাবি পূরণের জন্য আন্দোলন ও কর্মসূচি পালন করছে এইচএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। তারা যেমনটি বলছে যে তাদের আরও শিক্ষার্থী সেখানে আসবে এবং তাদের পরিপূর্ণ আন্দোলন বিকেল 4টা নাগাদ শুরু হতে পারে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ফেল করে পরবর্তীতে তারা যেমনটি বলছে যে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট অথবা 3 বিষয় যারা ফেল করেছে তাদের যেন উত্তীর্ণ করা হয়, সেই দাবিতে কিন্তু তারা সেখানে এসেছে। একটু আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি জানিয়েছে যে আসলে এটি বৈষম্যমূলক আচরণ, যে তাদের অন্যান্য সাবজেক্টগুলোতে এই প্লাস এই মাইনাস এসেছে, কেন তাদেরকে একটি সাবজেক্ট অথবা 2টি সাবজেক্টে তাদেরকে ফেল করানো হবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। একজন কিশোরগঞ্জ থেকে এসেছেন, কিশোরগঞ্জ থেকে কিন্তু এসে তিনি যেমনটি বলছিলেন যে তিনি একা এসেছেন কিশোরগঞ্জ থেকে গতকাল আজকে আন্দোলনের জন্য, এবং তার যেই সহপাঠীরা রয়েছে তারাও কিন্তু সেই কিশোরগঞ্জ থেকে আসবে বলে তাদেরকে আশ্বাস করেছে। দর্শক, একটু আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আজকে আপনাদের এই 4 দফা দাবিতে আজকে আপনারা আবারও দাঁড়িয়েছেন, এর আগেও আপনারা একদিন দাঁড়িয়েছিলেন। আসলে আপনার এই 4 দফা দাবি মূলত কি? আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছেন যে 14ই জুলাই এবং 17ই জুলাই এখানে আমাদের কর্মসূচি ছিল, আমরা এখানে ছিলাম। তো আজকে আমাদের 20শে জুলাই আমাদের এখানে আরেকটা কর্মসূচি আছে, কেননা 14ই জুলাই যখন আমরা এখানে এসেছিলাম আমাদের 4 দফা দাবি জানিয়েছি। তো আপনাদের 4 দফা দাবি একটু বলি। আমাদের প্রথম দাবিটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা ইতিমধ্যে অবগত যে 15 বছর ইতিহাসে সব থেকে বেশি ফেল করেছে এবং অকৃতকার্য হয়েছে প্রায় 6 লাখেরও বেশি স্টুডেন্ট এই 2025-এ। তো এটা কেন? আমরা এখানে শুধু শিক্ষার্থীদের দোষ না, অবশ্যই এখানে মূল্যায়নের একটা ত্রুটি আছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটা ত্রুটি আছে বলে আমরা মনে করি। এবং আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে যে আমাদের এমসিকিউ সিকিউ মিলে পাশের ব্যবস্থা করতে হবে। এটা কেন? আপনারা অনেকেই বলছেন যে অযৌক্তিক দাবি। ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা যখন পরীক্ষা দিয়েছেন এসএসসি মাধ্যমিক, তো আপনাদের কততে পাস ছিল একটু বলবেন? 33-এ পাস ছিল না আপনাদের? একটু বলবেন। আমরা আলাদা আলাদা ভাবে পাস করেছি, আমাদের সিকিউ তো পাস করতে হয়েছে। আচ্ছা, আপনি না আপনি কত সালে পরীক্ষার্থী? আপনি এই কথা বললেন যে আপনি আলাদা আলাদা পাস করতে আপনাদের আলাদা ছিল না। আপনারা যদি কয়েক বছরের মধ্যে পরীক্ষা দেন তাহলে আপনাদের সিকিউ আলাদা একসাথে ছিল। হ্যাঁ, একসাথে পরীক্ষা দিয়ে পাস করতে হইতো। সিকিউ এবং এমসিকিউ মিলে পাস ছিল আপনাদের। তো আমাদের ক্ষেত্রে এটা আলাদা, কিন্তু আমাদের এমসিকিউ সিকিউ আলাদা। আমি কেমিস্ট্রিতে এমসিকিউতে পেয়েছি 9 এমসিকিউতে, আর সিকিউতে পেয়েছি 61। আমার 70 মার্ক হয়েও কিন্তু আমি ফেল। আর অনেকে 33 মার্ক 48 পেয়েও পাস করেছে। এর যৌক্তিকতা কি? আপনারা মনে করেন এর কোনো যৌক্তিকতা আছে? নাই। এ কারণে আমরা চাই যাতে করে কেউ বৈষম্য শিকার না হয় এবং আমরা চাই আমাদেরকে সঠিক মূল্যায়ন দেওয়া হোক। এ কারণে আমাদের এমসিকিউ সিকিউ মিলে পাশের দাবি তুলে ধরেছি। এবং আমাদের 4 নাম্বার দাবিটা হচ্ছে যে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে, যারা উত্তীর্ণ হবে তাদেরকে কলেজে অ্যাডমিশন দিতে হবে। যদিও বা কলেজে অ্যাডমিশনের সময় শেষ হয়ে যায়, তবুও আমাদের কলেজে অ্যাডমিশনের নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমরা কিন্তু অটোপাস চাচ্ছি না যে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিব না, উত্তীর্ণ না হয়েও আমরা কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছি, এ ধরনের কিছু না। আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হব, তারপরে যদি আমাদেরকে কলেজে মানে অ্যাডমিশনের যদি বলে যে না আমরা উত্তীর্ণ হয়েছি, তখন আমাদের সেখানে অ্যাডমিশন দিবে। কিন্তু যারা উত্তীর্ণ হবে না সাপ্লিমেন্টারি পরীক্ষায় তাদেরকে অ্যাডমিশন দিবে না, এটাই আমাদের কথা। কিন্তু অনেকে আমাদের বলতেছেন যে আমরা অটোপাস চাচ্ছি, এটা আসলে অযৌক্তিক। আমাদের দাবিগুলো শুনেন ভালো করে, তারপরে আপনারা এরকম কমেন্ট করেন। আপনাদের উদ্দেশ্যে এই কথা বলতেছি। তো আমি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা একটু মানবিক হন, কেননা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা ইতিমধ্যে অন্য সব দেশেই করা হয়েছে। আমাদের থেকে নিম্নমানের দেশ। আমরা ইতিমধ্যে চেয়ারম্যানের স্যারের সাথে যখন কথা বলেছি, অনেক বোর্ড কর্মকর্তা বলেছেন আপনারা বাংলাদেশে বাস করেন, বামন হয়ে কি চাঁদ দেখতে চান? তো আমরা বলেছি কেন স্যার, আমাদের থেকে নিচু যখন দেশ রয়েছে নেপাল, যেমন আমাদের থেকে নিচু মানের দেশ, সেখানে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকে তাহলে আমাদের বাংলাদেশে কেন থাকবে না? আমাদের নেপালের থেকে তো আমাদের বাংলাদেশ অনেক উন্নত। সো বিশ্বের প্রায় সব দেশেই কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে। কেননা শিক্ষার্থীরা যাতে সঠিক মূল্যায়ন পায়, তাদের 1 বছর যাতে পিছিয়ে না যায়, তাদের শিক্ষা জীবন যাতে সহজেই শেষ না হয়ে যায়, এ কারণে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে। তো আমরা চাই
যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং আমাদের এই 4 দফা দাবি মেনে নেওয়া হোক। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা একটু মানবিক হন। একটু জানতে চাই যে আপনার কাছে, আপনি বলছিলেন যে নেপালের কথা, এটা তো বাংলাদেশের আইন কি আপনারা মানছেন না? সংবিধান বিরোধী কোনো কাজ করছেন কিনা? এইচএসসি পরীক্ষা মাত্র দিচ্ছেন আপনারা, আপনাদের মাত্র হচ্ছিল গন্ডি পেরোনোর সময়, এই সময় আপনার আন্দোলন নামছেন। আচ্ছা ভাইয়া, আপনারা মনে করতেছেন যে আমরা উচ্ছৃঙ্খল বলতেছি, হ্যাঁ আপনারা এই ধরনের কথা মিন করতেছেন। আসলে আমাদের আন্দোলনটা আমরা বলেছি, এটা কিন্তু কোনো উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খল কোনো সৃষ্টি করি নাই আমরা, আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে। আমরা শুধু এখানে সবাই সমবেত হয়েছি একত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা জানাতে চাই যে আমাদের 4 দফা দাবি আছে, যাতে আমাদেরকে একটা সুযোগ দেয় তারা। আমরা কিন্তু কোনো আন্দোলন এরকম কোনো আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। মানে ফেল করে আপনারা সুযোগ চাচ্ছেন এমন কিছু নাকি? সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার পরে যদি ফেল করেন তখন আপনারা কি দাবি করবেন? আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, এই 6 লক্ষ স্টুডেন্ট যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় একটা যদি সুযোগ দেওয়া হয়, যারা এখানে উত্তীর্ণ হবে তারা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর যারা হবে না তাদের ক্ষেত্রে আসলে আমাদের ভাই কিছু বলার নাই, কারণ 2 পরীক্ষা দিয়ে যদি ফেল করে তাদের ক্ষেত্রে আসলে আমার কিছু বলার নাই। আবার নতুন কোনো শিক্ষার্থী দাবি করে যে আবারও সাপ্লিমেন্টারি নিতে হবে, তখন সরকার কি করবে? না, নতুন করে কেউ এখানে দাঁড়ানোর চেষ্টা করবে না বা সাহসও হবে না এরকম কিছু বলার। এর আগেও তো আমরা কখনো দেখি নাই যে যারা ফেল করছে তারা এখানে ভর্তি অফিসের সামনে এসে দাঁড়িয়েছে, এটা তো আমরা কখনো দেখি নাই। দেখেন নাই? হ্যাঁ দেখেন নাই অবশ্যই। আপনাদের সময় 33-এ পাস ছিল, আপনারা 33-এ এমসিকিউ সিকিউ মিলে পাস করেছেন, হ্যাঁ। আর আমি কেমিস্ট্রিতে এমসিকিউতে পেয়েছি 9 এবং সিকিউতে পেয়েছি 61, 130। আমি 70 পেয়ে ফেল, আর আপনি 33 পেয়ে পাস করেছেন। তাহলে আমি না দাঁড়াবো তো আপনি কি দাঁড়াবেন এখানে? এটা কি তাহলে আগের যুগে ফিরে যাচ্ছেন নাকি? না, আমি আগে যুগে ফিরে যাচ্ছি না। আমরা সিস্টেম তো পরিবর্তন হয়েছে, এখন তো ডিজিটাল সিস্টেম পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থীরা যদি পাস করতে পারে, আপনি করেন না, এখানে কি আপনার নিজের কোনো ব্যক্তিগত কোনো রায় দেখতেছেন না? আসলে আপনারা দেখবেন যে হ্যাঁ, স্কোরের দিক থেকে অনেক শিক্ষার্থী আছে কিন্তু 48 পেয়ে পাস করেছে, আমি 70 পেয়ে ফেল করেছি, হ্যাঁ। স্কোর কিন্তু তার থেকে আমার বেশি, কিন্তু আমার সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না। আমি চাই সবার যাতে মূল্যায়ন হয়, আমার মতো এরকম অনেক শিক্ষার্থী আছে, তাদের যাতে সঠিক করে মূল্যায়ন হয়। ভাই আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বলতেছি, যাতে করে সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে শিক্ষা মন্ত্রণালয়। আমরা উচ্ছৃঙ্খল কিছু করি নাই। না, মানবিক কিভাবে আপনারা ফেল করে উত্তীর্ণ চাচ্ছেন? এটা আসলে মানবিক কিভাবে হয়? আসলে আপনি যে বলতেছেন ফেল করে উত্তীর্ণ, আমরা কিন্তু আপনি কিন্তু একই কথা মিন করতেছেন যে আমরা চাচ্ছি যে অটো পাস। আমরা অটো পাসের কথা বলছি না। আপনি ফেল করে, আপনি তো নিজে ইয়ে করেছেন, ফেল করে আসলে কিভাবে আপনি উত্তীর্ণ চাচ্ছেন সেটা জানতে চাই। ফেল করে উত্তীর্ণ বলতে আমরা চাই যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক, যেখানে বিশ্বের সব দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে। আমরা বলেছি, কিন্তু বাংলাদেশে নাই কেন? বাংলাদেশের থেকে নিচু মানের দেশে কিন্তু সাপ্লিমেন্টারি ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশে নাই কেন? যৌক্তিকতা কি? যদি বাংলাদেশে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকে তাহলে স্টুডেন্ট। পাকিস্তানে তো ভিসা ফ্রি, এখন এর জন্য কি সব দেশে ভিসা ফ্রি করে দিবে কিনা? এখন আমরা ভিসা ফ্রি কথা বলতেছি না, আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলতেছি। আপনি আমাকে শিক্ষার কথা বলেন। অনেক দেশে আছে, আবার অনেক দেশে নাই, আপনি সেই তুলনা কেন দিচ্ছেন না? জি আমি কথা বুঝি নাই। আপনার সাপ্লিমেন্টারি পরীক্ষা যেমন অনেক দেশে আছে এটা বললেন, অনেক দেশে তো নাই, উন্নত কান্ট্রি বা নিচু কান্ট্রি, সেই এক্সাম্পলটা আছে। আসলে আমাদের অবশ্যই ভালো কিছু দেখতে হবে, আমাদের খারাপ কিছু দেখতে চলবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি আমাদের থেকে নিচু মানের দেশগুলো কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে। তো তারা কিন্তু সুযোগ দিচ্ছে শিক্ষার্থীদের, যাতে করে একটা শিক্ষার্থী জীবন নষ্ট না হয়ে যায়, শিক্ষা জীবন খুব শর্ট না হয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখবেন যে অনেকে কিন্তু আত্মহত্যা করেছে। তো এরকম যাতে কিছু সমস্যা না হয়, আমরা কিন্তু এই সমাজে মুখ দেখাতে পারি না। আপনার 33 পেয়ে পাস করেছেন, আপনার বুক উঁচু করে চলতেছেন, আমরা 70 পেয়ে ফেল করেছি, আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না, আমরা পরিবারের সামনে আমরা মুখ দেখাতে পারতেছি না। আপনারা কিন্তু আপনাদের অনেকে স্কোর কিন্তু আমাদের বেশি, তবু কিন্তু আমরা পাস করি না, আমরা কিন্তু মুখ দেখাতে পারতেছি না। তো আমরা চাই যে আমাদের একটা সঠিক মূল্যায়ন করা হোক, আমাদেরকে আরেকটি সুযোগ দেওয়া হোক। তো আমরা এটাই চাই ভাইয়া। আচ্ছা ভাই, এতক্ষণ আপনার আন্দোলন চালিয়ে যাবেন? আসলে আমাদের আন্দোলন, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি, এখন আমাদের দাবিগুলো কিন্তু অযৌক্তিক দাবি না, অবশ্যই আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। তো আমাদের এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে, আমরা এই রাজপথ ছাড়বো না। দর্শক, যেমনটি বলছেন শিক্ষার্থীরা, অর্থাৎ এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে, এসএসসি শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা যারা রয়েছে, যারা ফেল করেছে, তারা 4 দফা দাবিতে আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা আবারও দাঁড়িয়েছে। এর আগেও কিন্তু তারা একই দাবিতে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং আজকেও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www. দিতে হবে। 3 নম্বর প্রশ্নে বৈষম্য রাখা যাবে না। 4 নম্বর এই সাপ্লিমেন্টের মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তাদেরকে আপনার হচ্ছে কলেজে অ্যাডমিশন দিতে হবে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। পরে নিও, আপনি এখানে যারা আছে, আপনি কিভাবে শিওর হলেন যে এখানে ইউটিউবার? এই যে ওনাকে আমি বললাম যে আপনার কার্ডটা দেখান, উনি তো দেখাতে পারলো না।
আমি আপনাকে কেন উনি তো দেখাতে পারলো না, উনি কি কার্ড দেখাতে পারছে? আপনার মানে আপনাকে কার্ড দেখানোর জন্য কি দর্শক যেমনটি দেখছেন আপনারা যে সেই শিক্ষার্থীরা অর্থাৎ এইচএসসির 2025 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে সেখানে আবারও অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল, তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের 4 দফা দাবি সেটি যৌক্তিক, সেই যৌক্তিক দাবিতে তারা আজকে এখানে দাঁড়িয়েছে এমনটি বলছে। এসএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কেউ কেউ 1 সাবজেক্টে, কেউ 2 সাবজেক্টে এবং কেউ কেউ 3 বিষয়ে ফেল করেছে। সে সকল শিক্ষার্থীরা আজকে আন্দোলনে দাঁড়িয়েছে। তাদের 4 দফা দাবি রয়েছে, সেই 4 দফা দাবি তারা যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা বলছেন।